Go. বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ মোরালগঞ্জ বাগেরহাট 2020 ও 21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের হিসাবের বইসমূহ তৃতীয় ভাগ জাবেদা থেকে অঙ্ক করেছিলাম। আমি আজকে 235 পেজের 15 নম্বর অঙ্কটি আমি বোর্ডের সাহায্যে দেখাবো। তোমরা বই দিয়ে খেয়াল করো। প্রশ্ন: মিস্টার সাজিদ 1 জানুয়ারি 2019 তারিখে নগদ 1,10,000 টাকা, পণ্যদ্রব্য 20,000 এবং 30,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অন্য লেনদেনগুলো নিম্নরূপ: 2019 জানুয়ারি 2 সিরাতের নিকট পণ্য বিক্রয়, যার 2 তারিখে সিরাতের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, যার 40% নগদে। জানুয়ারি 5 মিরাজের নিকট হতে পণ্য ক্রয় 30,000 টাকা, যার 60% নগদে এবং অবশিষ্ট অংশ ধারে। 8 তারিখে কাগজ কলম ও কালি ক্রয় 2,000 টাকা। 14 তারিখে 3 মাসের ভাড়া প্রদান 24,000 টাকা। 22 তারিখে ধারে বিক্রয়ের 10% অনাদায়ী পাওনা ধার্য করো। 24 তারিখে সরঞ্জাম ক্রয় 6,000 টাকা। 25 তারিখে ব্যক্তিগত বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা। 31 তারিখে চেকের মাধ্যমে বেতন পরিশোধ 6,000 টাকা। করণীয়: মিস্টার সাজিদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি মাসের শুরুতে যে সম্পদ থাকে, সম্পদ যোগ করে দায় বিয়োগ করলে যে পরিমাণ পাওয়া যাবে সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। আমরা এখানে 1 তারিখে 1 জানুয়ারি তারিখে নগদ আছে 1,10,000, পণ্যদ্রব্য আছে 20, 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। ঋণ একটা দায়, এই আমরা সম্পদগুলো যোগ করব আর দায়টা বিয়োগ করব। কিন্তু এখানে কথা আছে যে ঋণের টাকা কারবারে আসলে ওইটা হয়ে যাবে সম্পদ এবং দায় সৃষ্টি হবে। তাহলে আমরা এখানে সমাধান করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। সমাধান ক: মিস্টার সাজিদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা একটু ছক আকারেই করি। বিবরণ টাকা নগদ। নগদ আছে এখানে 1,10,000 আর ঋণের টাকা ও নগদের সাথে যোগ হয়ে যাবে। তাহলে ঋণের টাকা নগদে আছে 1,10,000 আর ঋণের টাকা আছে 30। এই দুটো মিলে হবে নগদের মোট পরিমাণ। তাহলে 1,40,000 টাকা। পণ্যদ্রব্য, এটাকে আমরা এখানে ক্রয় লিখব, 20,000 টাকা আছে। তাহলে দুটো যোগফল 1,60,000 টাকা।
বাদ ঋণ। ঋণ হয়েছে 30,000 টাকা। এই 1,30,000 টাকা হয়েছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন পেয়ে গেছি। এবার আমরা ক নম্বর শেষ। খ নম্বরে জানুয়ারি 2 মানে এই 2, 14, 22 আর 24 তারিখের লেনদেন গুলোর জাবেদা দাখিলা দেখাও। জাবেদা, তাহলে আমরা জাবেদের ঘর জানি। করণীয় খ মিস্টার সাজিদ জাবেদা। তাহলে আমরা জাবেদার ছক তৈরি করি। তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমরা লিখি এখানে হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে তারিখ 2019 জানো। তাহলে আমাদের তো তারিখ এখানে লেখাই আছে 2 তারিখে। 2 তারিখে বলছে কি মিস্টার সিরাতের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, যার নগদে আছে 40%। তাহলে 40% যদি নগদ হয় তাহলে 60% বাকি। এখানে উল্লেখ নাই, কিন্তু মনে করতে হবে এখানে 60% বাকি। তাহলে আমরা নগদটা লিখি। নগদান হিসাব আর বাকিতে বিক্রয় করলে হবে একটা সম্পদ, তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। আর এখানে দায় হবে বিক্রয়। মোট টাকা হচ্ছে 20,000 টাকা, যার 40% হচ্ছে নগদে। তাহলে 20,000 এর 40% হচ্ছে 8,000 টাকা, আর 60% হচ্ছে 12,000 টাকা। দুইটা যোগ করে 20,000 টাকা। 8 আর 12 20, আর 20 আমাদের ক্রেডিট পাশে 20। তাহলে দুইটা পক্ষেই সমান হবে। দুইটা পক্ষ সমান না হলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে 2 এর পরে আমাদের 14 তারিখে 3 মাসের ভাড়া প্রদান। 3 মাসে যখন আমরা ভাড়া দেব তখন ওইটা হবে অগ্রিম ভাড়া। তাহলে আমরা এখানে লিখব অগ্রিম ভাড়া হিসাব। আর যখনই আমরা প্রদান করি তখন নগদান হিসাব হবে ক্রেডিট। 3 মাসে ভাড়া আছে 24,000 টাকা।
22 তারিখে ধারে বিক্রয়, আমি ধারে বিক্রয় কোথায় পাইছি? 2 তারিখে 40% যদি নগদ হয় তাহলে ধারে হয়েছে 60%। 60% আমরা কত পাইছিলাম প্রাপ্য হিসাবে? 12,000 টাকা। 12,000 টাকার কত পার্সেন্ট? 10% হয়েছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনাটা কি? যে পণ্য বিক্রয় হয়েছে তখন আমাদের সৃষ্টি হয়েছে প্রাপ্য হিসাব বা দেনাদার। দেনাদারের কাছ থেকে টাকা আদায় হতেও পারে নাও পারে, যে টাকা হতে পারে নাও পারে সেই টাকাটাই হচ্ছে অনাদায়ী পাওনা। এটা কারবারের জন্য একটা ব্যয়। তাহলে আমরা খরচটার নাম লিখবো অনাদায়ী পাওনা হিসাব, আর প্রাপ্য হিসাব হবে ক্রেডিট। প্রাপ্য হিসাব হ্রাস পাবে। তাহলে 10% 1,200 টাকা। 24 তারিখে সরঞ্জাম ক্রয় করা হয়েছে 6,000 টাকা। তাহলে সরঞ্জাম একটা সম্পদ, তাহলে আমরা লিখবো সরঞ্জাম আর নগদান হিসাব। 6,000 টাকা। এই হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। এর নাম্বার থাকবে সৃজনশীল প্রশ্ন 4 মার্কের। আমরা এবার গ নম্বরে জানুয়ারি 14, 22, 24, 31 তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে তা দেখাও। তাহলে আমরা হিসাব সমীকরণে যাব। হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই সূত্র ধরে আমরা এখানে হিসাব সমীকরণ দেখাবো। মিস্টার সাজিদের হিসাব সমীকরণের প্রভাব নিচে দেওয়া হলো। তাহলে আমরা জানি কি জানি? এ সমান সমান এল প্লাস ওই। তাহলে এতে হচ্ছে সম্পদ, তাহলে আমরা এখানে লিখব সম্পদ। তারিখ দায় ও মালিকানা সত্ত্ব।
মন্তব্য। তারিখ হচ্ছে 2019 জানো। 14 তারিখে কি আছে? 3 মাসের অগ্রিম ভাড়া প্রদান 24,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ, তাহলে আমরা একটা পাবো নগদ, আরেকটা সম্পদ তোমরা পাইলাম কি অগ্রিম ভাড়া। তাহলে কত টাকা? 24,000 টাকা নগদ থেকে বিয়োগ হবে, আর অগ্রিম ভাড়ায় সম্পদ হিসাবে বসবে 24,000 টাকা। 22 তারিখে ধারে বিক্রয় 10% অনুযায়ী পাওনা ধার্য করো। ধারে বিক্রয়, তাহলে আমরা ধারে বিক্রয় করছিলাম, যার নালে আমরা জানি যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। 12,000 টাকা আমাদের প্রাপ্য হিসাব হয়েছিল আমাদের জার্নালে, তার অনাদায়ী পাওনা হচ্ছে 10%, তাহলে 1,200 টাকা। আমরা এখানে 1,200 টাকা অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনাটা কারবারের জন্য খরচ আর প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হবে। তাহলে এখানে আমরা লিখব প্রাপ্য হিসাব, সম্পদ পাশে আমাদের একটা ঘর হবে প্রাপ্য হিসাব 1,200 টাকা, এটা হবে বিয়োগ। আর মূলধন থেকে বিয়োগ হবে 1,200 টাকা। আমরা মন্তব্য করে লিখব অনাদায়ী পাওনা খরচ। 24 তারিখে সরঞ্জাম ক্রয় 6,000 টাকা। সরঞ্জাম একটা সম্পদ, তাহলে আমরা এটা সম্পদ পাশে দেব সরঞ্জাম 6,000 টাকা। আর যখন আমরা সরঞ্জাম ক্রয় করবো তখন আমার নগদে থেকে বিয়োগ করব 6,000 টাকা। 31 তারিখে কি আছে এখানে? চেকের মাধ্যমে বেতন প্রদান। বেতন একটা খরচ, মূলধন থেকে বাদ যাবে, আর বেতন আমরা কিসের মাধ্যমে দিছি? চেকের মাধ্যমে। তাহলে চেক মানে ব্যাংক থেকে বিয়োগ হবে, তাহলে আমাদের সম্পদ পাশে একটা লিখবো ব্যাংক হিসাব, ব্যাংকের একটা কলম হবে। আমরা বেতন দিছি 6,000 টাকা, তাহলে ব্যাংক থেকে 6,000 টাকা হ্রাস পাবে, আর মূলধন থেকে 6,000 টাকা হ্রাস পাবে। আমরা মন্তব্য করে দেব বেতন। আমাদের 4টা লেনদেন এখানে আমরা হিসাব সমীকরণে দেখানো হয়েছে। এবার আমরা যোগ করব, সম্পদ সাইড যোগ করব এবং দায় পাশ এবং দায় ও মালিকানা সত্ত্ব সাইড যোগ করব। উভয় পাশে আমরা দেখব যোগ করে যে সমান হয়েছে কিনা। তাহলে 24 আর 6 30,000 টাকা মাইনাস বিকাশ, সেই জন্য আমরা ব্র্যাকেট দিব। আর 24,000 টাকা আছে আমাদের অগ্রিম ভাড়া, প্রাপ্য হিসাব 1,200 টাকা, সরঞ্জাম আছে 6,000 টাকা, ব্যাংকে আছে 6,000 টাকা, এটা হচ্ছে বিয়োগ। আর মূলধন সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে 7,200 টাকা আমাদের বিয়োগ। তাহলে আমরা যোগ বিয়োগ করব এবং সম্পদ সাইড যোগ করব এবং দায় পাশ যোগ করব। তাহলে আমরা যোগ করে দেখতে পেলাম যে 6,000 কাটা গেছে, এখান থেকে 6,000 বিয়োগ ফল, আর এখানে থাকে 1,000,
তাহলে 7,200 টাকা বিয়োগ ফিগার, এখানে আমরা পেয়েছি 7,200 টাকা বিয়োগ ফিগার। তাহলে উভয় পাশ আমাদের মিলে গেছে। তাহলে আমরা জানি উভয় পাশ মিলে গেলে হিসাব সমীকরণ শুদ্ধ হয়েছে। যে শিক্ষার্থীরা, আমরা আজকে 15 নম্বর অঙ্কটি আমি বোর্ডের সমাধান করে দিছি, তোমরা দেখবে। আগামী ক্লাসে আমি জাভাদের উপর আরেকটি ক্লাস নেব, তারপরে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। তোমরা ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার অনলাইন ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।